আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি বানাবো চিতই পিঠা। তো সেই জন্য এই যে এখানে আমি চালের আটা নিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে বেকিং সোডা। তো সব শুকনো উপকরণগুলোকে এখন ভালো মতো একটু মিশিয়ে নেব। তারপরে এই অল্প অল্প জল দিয়ে একটা বেটার বানিয়ে নেব। প্রথমেই সব জল দিয়ে মাখবো না, একদম অল্প অল্প জল দিয়ে একটা বেটার বানিয়ে নেব। আর চিতই পিঠা খেতে কে কে ভালোবাসেন অবশ্যই জানাবেন। এটা দুধে ভিজিয়েও খাওয়া যায়। আবার এমনি শুকনোও বেশ তরকারির সঙ্গে ভালো লাগে, আ মাংসের সাথে আ বেশ ভালো লাগে খেতে। কিন্তু আমার এই ভিজানো পিঠাটাই বেশি ভালো লাগে। আর আমার পিঠার মধ্যে চিতই পিঠাটা ইদানিং দেখছি আমার খুব ফেভারিট হয়ে উঠেছে। এতটাই ভালো লাগে আমার খেতে। তো আপনার কি বলবো, এর আগে আমার একটা চিতই পিঠার রেসিপি দেওয়া আছে সুজি দিয়ে। তো আপনারা চাইলে ওটা দেখতে পারেন। তো আর এই যে আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য রেস্টে। আর এই শীতের সময়, বিশেষ করে শীতের সময় পিঠে পুলি খেতে বেশি ভালো লাগে। আর গরম গরমের থেকে ঠান্ডা হয়ে গেলে একটু বেশি ভালো লাগে, বাসি পিঠাটা একটু বেশি ভালো লাগে খেতে। তারপরে এই যে কড়াই বসিয়ে দিলাম, এবার পিঠাটার রস বানাবো। সেই কারণে এখানে একদম খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি। সো দুধটা একটু কম হয়ে গেছে পরিমাণে। তো সেই জন্য এখানে জল অ্যাড করতে হবে। এখানে আপনারা চাইলে আমল দুধও অ্যাড করতে পারেন। যেহেতু আমার কাছে ছিল না, সেই কারণে আমি এখানে অ্যাড করতে পারিনি। তো আমল দুধটা দিলেও কিন্তু ভীষণ খেতে ভালো লাগে, খুব সুন্দর স্বাদ আসে। তো এই যে দুধটা দেওয়ার পরে এখানে একটু জল অ্যাড করতে হয়েছে। তো জলটা অ্যাড করে এখন এটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে, বলক আসা পর্যন্ত। তো এই যে এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু গরম মশলা, এগুলোকে এলাচ বলে, যাই হোক। তো এটাকে দিয়ে দিলাম স্মেলটা ভালো আসার জন্য। তো তারপরে এই যে ফুটে ফুটে যখনই এটা আ অনেকটাই কমে আসবে, তখনই এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো চিনি। তো এখানে আমি ৩ বাটি মতো চিনি অ্যাড করেছি। মিষ্টির পরিমাণটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন। সো এই যে ৩ বাটি মতো চিনি অ্যাড করে দিলাম আমি। এবার এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে যতক্ষণ এটা ফুটে একটা ঘন টাইপের, খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। একটা পারফেক্ট একটা মানে রসটা হয়ে আসবে, তখনই এটা নামিয়ে নিতে হবে। তো এই যে আমার বানানো হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিলাম। এটা এখন ঠান্ডা হতে দেব। তারপরে এই যে ব্যাটারটা ০.৫ ঘন্টা পরে তুলে নিলাম। সো আমার কাছে মনে হলো যে না, এটা একটু বেশি মোটা হয়ে গেছে, সেই কারণে আবার জল দিয়ে দিলাম। তো এখানে একটুখানি জল দিয়ে এটাকে ভালো মতো আবার ব্যাটারটা বানিয়ে নিলাম, একটু পাতলা করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি কেমন পাতলা করে করে নিয়েছি। এই যে এইভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে যেন মিশিয়ে না যায় চামচের গায়ে। এই যে দেখতে পাচ্ছেন এরকম হাত দিয়ে টানলেই কেমন একটা আ পরিষ্কার হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে না। এরকমভাবে আপনারা আইডিয়া মতো একটা পারফেক্ট একটা ব্যাটার বানিয়ে নেবেন। সো আমারও হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো বানিয়ে নেব। সেই কারণে এই যে এখানে খোলা নিয়ে নিয়েছি। তো এখন একে একে এগুলোকে ভেজে নেব। মানে আর কি, আমি ভাজবো না, আমার খালা ভাজবে। তো দেখুন, দেখতেই পাচ্ছেন এই যে কিভাবে ইউনিক একটা কি করে কি করছে আমি ঠিক জানি না। সো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, আর আমাকে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর
যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বাট আমার ভিডিও দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। এভাবে আমার পাশে থাকবেন। উম এভাবে পাশে থাকলে আমি সামনের দিকে এগোতে পারবো। সো তো এই যে এবার পিঠাটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। বেশ পিঠাটা একদম পারফেক্টভাবে হয়েছে। দেখে বুঝতে পারছেন। আর চিতই পিঠা খেতে কে কে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। আর কতটা নরম হয়েছে সেটা এই যে দেখেই বুঝতে পারছেন। আর পারফেক্টভাবে হয়েছে। যে ভেঙেও যাচ্ছে না, আবার নরমও হয়েছে। বেশ সুন্দরভাবে পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নেক্সট আমার কাছ থেকে কী রেসিপি আপনারা দেখতে চান সেটা প্লিজ এই ভিডিওর কমেন্ট লিস্টে এসে জানিয়ে যাবেন। তাহলে নেক্সট আমি সেরকম ভিডিও আনার চেষ্টা করব। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।